বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা অনেক দিন ধরে শেয়ার করব করে করা হচ্ছে না। আমি আজকে করছি শেয়ার। কারণ কারোর যদি কোনো প্রবলেমে পড়ে, যে সাড়ে সাথী কারণ আছে, বা কারোর কাজ বাজের জন্য, এই জন্যে তার জন্যে যদি কোনো প্রবলেমে হয়, কোনো অস্ট্রোলজারের কাছে যাবে না। কোনো অস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। কপালে এইটা যে আছে, কপালে যেটা লেখা আছে সেটা হবেই। কেউ এটা পুছে দিতে পারবে না। এখন ভাবছি, ঠকে গিয়ে ভাবছি যে এখানে যেটা লেখা আছে সেটা ঘটবেই। কারো 7 দিনেই যে সেটা করার, পুছে দেওয়ার। যাই হোক, গেছিলাম, সবার কথা শুনে আমিও গেছিলাম, ইউটিউবে দেখে গেছিলাম। উনি দমদম থাকেন, শান্তনু মুখার্জি বলে, চক্রবর্তী নয়, মুখার্জি বেশ হবে মনে হয়। গেছিলাম ওনার কাছে, দেখবেন ইউটিউবে আছে। গেছিলাম দেখে, ওনার ভিজিট প্রথমত 25,000 টাকা আমাদের বললো, একটা 25,000 টাকা দিয়ে 25,000 টাকা দিলাম। কাজ যদি হয়, অনেক কষ্ট করে আমরা সবাই 25,000 টাকা করে দিয়েছি, 3 জনে 75,000 টাকা দিতে। একটা এরকম একটা তাবিজ দিল, আর স্নান করার জন্যে পাউডার দিল, 2 রকম পাউডার দিল। কিছু কিছু কথা বললো, যা কিছু কিছু কথা মিলেছে, মিলনি যে তা নয়, মিলেছে, কিছু কিছু কথা মিলে যায় না। ওরা এমনভাবে বলে, হয়তো আমাদের মনে হয় যেটা মিলে যাচ্ছে। আমরা মনে করলাম হ্যাঁ ঠিকই বলছেন, মিলে গেছে, বিশ্বাস করলাম, জিনিসগুলোও নিলাম। বই বিক্রি হচ্ছে বলে বইগুলো নাও, বইগুলো দেখে তোমরা করবে। বই কিনিনি আমরা, সত্যি বলতে বইটাই কিনিনি, ওইগুলোই নিয়েছি। যাই হোক, দিয়েছিলাম টাকা, আমরা 25,000 টাকা করে দিয়েছিলাম, দিয়ে জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছিলাম। এরকম ধরনের আমরা এরকম ধরনের আমরা যেরকম যে নিয়ম বলেছি, নিয়ম আমরা ব্যবহার করা করছিল। আমার হাজব্যান্ডও করছিল, আমার জামাইও করছিল, ছেলেটাও করছিল, যাই করছিল, ঠিক ঠিকঠাকভাবে করছিল। কোনো কাজ হচ্ছিল না। আবার গেলাম, যেতে উনি আবার কিছু কিছু জিনিস আবার দিল কিছু কিছু জিনিস দিয়ে বলল, তোমরা যদি ড্রিঙ্কস করো, তাহলে তোমরা বন্ধ করে দেয়, এগুলো বন্ধ করে, এগুলো এটা নিলে, এই মাদুরিটা পড়লে ওটা খেতে পারবে না। তাই ওরা আজ হলো, তারপর ওরা তো আর মাতাল না, আমার হাজব্যান্ডটা তো মাতাল না, মাঝে মধ্যেই খায়। এবার ঠিক আছে, করলো, আবার জিনিসপত্র দিল। এই করে 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 আবার সেই কিছু জিনিস দিল, আবার সেই 15-20 হাজার টাকার উপর আবার জিনিসপত্র সব দিল। নিয়ে এলাম, নিয়ে এসে এরকম ব্যবহার করছি, করছি। বলেছে পাউডারটা, চান করা পাউডারটা যদি শেষ হয়ে আবার গিয়ে নিয়ে আসতে। ওইটা করছি, স্নান করা পাউডার শেষ হয়ে যাচ্ছে, আবার গিয়ে ওইটা আনা হচ্ছে। ওইটা দামও আর দিচ্ছে, যেটা ফ্রিতে দিচ্ছে তা নয়, ওইটাও আবার গিয়ে কিনতে আনতে হচ্ছে, আর কিছু সব কিনে আনতে হচ্ছে। এই করে করে আমাদের নানা করে 2-3 লাখ টাকা আমাদের বেরিয়ে গেল। কোনো কাজ তো হলো না, আলতু ফালতু ভাবে এইভাবে বেরিয়ে গেল। তারপর আমরা সেই গেলাম না, কিছু না। ওরা সব রকম নিয়ম করলো, যারা খেত সেটা খাওয়া বন্ধ করে দিল, সব কিছু করে দেখলো, কোনো প্রবলেম সলভ হয়নি, সলভ হয়নি। যেতাম, শুধু আলতু ফালতু পাতলা দিত, এই করতো, যেতাম। যাই হোক, ওনাকে সম্মান করতাম, উনি একজন বলে ব্যক্তিগত লোক। তারপর কিছুদিন আগে 1 বছর বাদে কিছুদিন আগে আবার ফোন করেছে ওখান থেকে, যে এরকম আপনাদের যদি প্রয়োজন পড়েন আবার আসুন, এই করুন সেই করুন, নাম খোঁজ করে আবার এসেছেন। আমার হাজব্যান্ড বলেছেন না, আমরা আর যাবো না, কিছু না। আমি হাজব্যান্ডকে ফোন জিজ্ঞেস করলাম, কে ফোন করেছে, না ওইখান থেকে ফোনটা দাও আমার হাতে। ফোনটা দিতে যে আমি চিটিংবাজ বিটিংবাজ যা পেরেছি সত্যি কথাই আমি বলেছি, কেন এতগুলো টাকা আমাদের গেছে, বলতেই হবে। সেই মুহূর্তে আমাদের কাছে সত্যি কাজের প্রবলেম হচ্ছিল বলে আমার একটা হাতে সত্যি বালা ছিল, মোটা বালা ছিল সোনার, সেইটা আমি বিক্রি করেছিলাম, করে আমি ওনার কাছে গেছিলাম। অনেক কষ্টে আমরা গেছিলাম, সত্যি অনেক মানুষ কষ্টের প্রবলেম নিয়ে ওনাদের কাছে যায়, আর ওনারা কি করে, আমাদের সঙ্গে চিটিং বাজপানা করে, টাকাগুলো কি খায় আর চিটিং বাজপানা করে। এগুলো তো করা ওনার উচিত না। ওদের তো বোঝো কি, এতগুলো টাকা আমরা অনেক কষ্ট করে দিই, 1 পয়সা 2 পয়সা 10 টাকা 20 টাকা নয়, এদের অতগুলো করে টাকা।
এরমভাবে ওরা চিটিংবাজ মানা করে নিয়েছে। আমাদের তো খুব কষ্টের টাকা না, সময় অসময় আমরা কাজ বাজের জন্যই গেছি, একটু প্রবলেম চলছিল বলেই গেছিলাম, আর এরমভাবে নিয়েছে। ওই জন্য বলি কোনো কারোর কাছে যাওয়ার দরকার নেই, কপালে যেটা আছে সেটা ভোগ করতেই হবে। মানুষের ভালো খারাপ মিলিয়ে সময় আসে, ভালো সময়ও আসবে, খারাপ সময়ও আসবে। খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় আসবেই। প্রত্যেকটা মানুষের এক থাকে না, যারা খারাপ সময় পার করছে তাদের ভালো সময় আসবেই আসবে। এতে কোনো ব্যাপার না, সবসময় মানুষকে খারাপ সময় ফেলে রাখে না, ভালো সময় দেবেই একদিন না একদিন। এই জন্য কপালে যেটা আছে সেটাই মানতে হবে, কারোর কাছে গিয়ে ঠকার দরকার নেই। যে আমরা যেভাবে ঠকেছি এই জন্য কেউ যেন না ঠকে, ওই জন্য বাধ্য হয়ে আমি এটা এই কথাগুলো আমি শেয়ার করছি। প্রত্যেকটা মানুষের অনেক কষ্টের পয়সা। আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির ছেলেদের বলবো, তারা ওই রোদে ঝড়ে বৃষ্টিতে বেরিয়ে তারা ইনকাম করে আনে, আর এই পয়সাগুলো যদি কেউ চিটিংবাজ করে নিয়ে নেয়, সত্যি খুব দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার আমাদের কাছে। কারণ আমরা তো খুব একটা পয়সাওয়ালা বাড়ির বউ না, আমরা খুব মধ্যবিত্ত বাড়িরই বিলং করি। সেই জন্যে বলছি কারোর কাছে যাওয়ার দরকার নেই, ভাগ্যে যেটা থাকবে সেটা হবেই। বলে না, আমরা বলি না যে মানুষ মারা গেলেন আমরা একে দোষ দিই, ডাক্তারকে দোষ দিই, তাকে দোষ দিই, সেটা ভুল করি। যে হয়তো আর একটু আগে নিয়ে গেলে আমার বাবা বেঁচে যেত, আর একটু আগে নিয়ে গেলে মা বেঁচে যেত, আর একটু আমরা যে বলি, বা ঠিক মতো চিকিৎসা করলে মারা ঠিক থাকতো, কিন্তু এটা ভুল কথা। যার যখন সময় এই লেখা আছে, এই সময় তার মৃত্যু আছে, 1 সেকেন্ড দেরি করবে না, ঠিক টাইমে নিয়ে চলে যাবে। ওই জন্য বলছি কারোর কাছে যাওয়ার দরকার নেই, ঠাকুরকে থাকো, খবর আমাদের কাছে ভগবান ছাড়া কেউ নেই। আমি তো তারা মা ছাড়া, আমার ঘরে তারা মা আছে, অনেক ঠাকুর আছে, সন্তোষী মা আছে, আমরা খুব মানি। যাই হোক, ঠাকুরকে ডাকো, ঠাকুরই রক্ষা করবে যতটুকু পারবে। এনারা রক্ষা করবে না, এরা কি করবে, আমাদের কাছে পয়সা ছিনিয়ে নেবে চিটিংবাজ করে। প্রত্যেকে ঠাকুরের কাছে ঠাকুরকে ডাকো, ঠাকুরই দেখবে, ভগবানে দেখবে আমাদের পার করবে। এইসব করে কোনো লাভ হবে না, কেউ যাবে না, সব চিটিংবাজ। তারাপীঠে যাই, তারাপীঠেও দেখি এরকম ভণ্ড সব সাধুরা।